পুরুলিয়া জেলার একমাত্র বৈদ্যুতিক শবদাহ চুল্লি সেটাও রয়েছে অকেজো। বর্ষায় মৃতদেহ দাহ করতে গিয়ে চরম হয়রানির মুখে পড়তে হচ্ছে শহরবাসীকে। পুরুলিয়া জেলার অন্তর্গত দুলমি এলাকায় মহাশ্মশান ঘাট। গত কয়েক বছর আগে পৌরসভার তরফে বৈদ্যুতিক শবদাহ চুল্লি স্থাপন করা হয়। পুরুলিয়া পৌরসভা সেই চুল্লি রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে। দীর্ঘদিন ধরে সেই ইলেকট্রিক চুল্লির যন্ত্রাংশ বিকল হয়ে রয়েছে, অথচ প্রতিদিন 4 থেকে 5টিরও বেশি মৃতদেহ দাহ হয় ওই স্থানে। ইলেকট্রিক চুল্লি বিকল থাকায় ভরা বর্ষায় খোলা আকাশের নিচে দেহ দাহ করতে চরম সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। দীর্ঘদিন পেরিয়ে গেলেও ইলেকট্রিক চুল্লি মেরামতির কোনো উদ্যোগ না নেওয়ায় মৃত্যুর পর দেহ সৎকার নিয়ে চরম সমস্যা তৈরি হচ্ছে। ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ। অন্যদিকে এই দ্রব্যমূল্যের বাজারে যেখানে কাঠের দাম আগুন, সেই কাঠ কিনে শবদাহ করতে গিয়ে রীতিমতো বিপাকে পড়তে হচ্ছে তাদেরকে। শুধুমাত্র শহর নয়, এই চুল্লির ওপর নির্ভরশীল পুরুলিয়া জেলার একাধিক ওয়ার্ড সহ আশেপাশের অঞ্চলের গ্রামের মানুষও। তাই শবদাহ করার একমাত্র ভরসা এই বৈদ্যুতিক চুল্লি। অভিষেক মিত্র এ নিয়ে কি বলছেন শোনাবো আপনাদের। দেখুন, প্রথম কথা হচ্ছে আমি আমার নিজস্ব ব্যবসা আছে বলে আমি বিভিন্ন জায়গায় ট্রাভেল করি। তার জন্য আমি যখন বাগডোগরা থেকে ফ্লাইট বুক করে কলকাতায় আসি এবং ইমিডিয়েটলি বাবার বাবা যেহেতু এক্সপায়ার হয়ে যায়, উনি মারা যান রাত্রি 2টোর সময়। তো আমি পৌঁছতে এখানে প্রায় আমার সন্ধ্যে 7, 7:30, 8টা হয়ে গেছে। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে থেকে যখন আমরা এখানে এত বাধা অতিক্রম করে নিয়ে আসি, দেখি যে ইলেকট্রিক চুল্লিটাও খারাপ। আমাদের যেহেতু ইনফরমেশন ছিল এবং অসংখ্য ধন্যবাদ আমাদের টিম উপহার যে এনজিও আছে, তারা সবকিছু করে রেখেছিল, নাহলে ইলেকট্রিক চুল্লির জন্য যেমন আজকে আমি বলছি, হয়তো আরো অনেকে অনেক রকম ভাবে এরকম ফেস করেছে। তাদের কোনো একটা প্রপার ছাদের জায়গা নেই যেখানে নিয়ে দাঁড়াবে। ইলেকট্রিক চুল্লি খারাপ হয়ে থাকলে কিভাবে সৎকার হবে, এবং এই জিনিসগুলো ফেস করাও না আজকাল সমাজের কাছে। এই যখন কেউ দেখে যে কিভাবে তার নিজেদের আত্মীয় বুঝছে, এবং সেইটা একটা নিজের কাছে মানে সহ্য করা, এটা একটা ইমোশনালি খুব সেটব্যাকের জায়গা। এই জায়গাগুলো আমার মনে হয় ইমোশনাল জায়গা থেকে দাঁড়িয়ে থেকে এই কাজগুলো খুব ইম্পর্টেন্ট করা। কারণ মানুষটার যখন কেউ চলে যায় তারপর নিশ্চয়ই কেউ আর কমপ্লেন করতে যায় না, বা এটা নিয়ে আর লেখালেখি হয় না বা বলা হয়। কিন্তু আমি এটাই চাইবো যে আমি যা লস করেছি আমি তো সেটা করেইছি, বা যেটা সুযোগ পাইনি কিন্তু যেটা কোনো রকম ভাবে চলে গেছে, কিন্তু বাকিরা যাতে এরকম সিচুয়েশন ফেস না করুক। কারণ তাদের কাছে হয়তো সেই ইমোশনাল সেটব্যাকটাই কিন্তু অনেক বড়, যা সেইটার থেকে বেরিয়ে এসে নিয়ে আরো এতগুলো বাধা পাওয়াটা তাদের হয়তো মানে পাওয়া উচিত না। আমার অনুসারে মানে আমি যেটা শুনতে পেলাম সেটা মোটামুটি প্রায় 1 মাসের মতো, এবং সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে বর্ষাকালে, কেননা কাঠগুলো যেগুলো থাকছে সেগুলো তো ভিজে যাচ্ছে, সেটারও কোনো যে প্রোটেকশন দেওয়া। হ্যাঁ হ্যাঁ, এবং বারবার করে এটা খারাপ হচ্ছে, মানে এরকম নয় যে এটা প্রথমবার হলো, এর আগেও হয়েছে। যখন বলছেন যে পুরো জিনিসটাই চেঞ্জ করা উচিত, আমার মনে হয় পুরুলিয়াতে এত ট্যুরিজম বাড়ছে, ইনভেস্টমেন্ট আসছে বাইরে থেকে, এখানে মিউনিসিপ্যালিটির কাছে এটা চেঞ্জ করাটা খুব একটা শক্ত ব্যাপার হওয়া উচিত না। আপনাদেরকে শোনাবো উজ্জ্বল পণ্ডিত এই নিয়ে কি বলছেন। আজ দীর্ঘদিন ধরে এই আমাদের যে একমাত্র পুরুলিয়া জেলার একমাত্র চুল্লি, সেই চুল্লিটি মাস খানেকের উপর থেকে বন্ধ আছে। পুরুলিয়া জেলা গোটাটাই এই চুল্লির উপর ভরসা, কিন্তু প্রশাসন কিভাবে শুয়ে আছে ব্যাপারটা বুঝতে পারছি না। গোটাটাই এখন আপনি এই শ্মশানের অবস্থা দেখুন, গোটা শ্মশান একটুকুনো পরিষ্কার নেই। আমরা কন্টিনিউ আসছি এরকমভাবে 3 ঘন্টা 4 ঘন্টা ধরে। তারপর যেখানে এই বর্ষাকালে নেই, শেড নাই, শেডটাও হাঁটিয়ে দিল। সেই শেডটা চুল্লির জন্য শেডটা হেঁটে গেল। শেডটা হাঁটার পর এই বর্ষাকালে অসুবিধা হচ্ছে মানুষের দাহ কার্য করা খুব অসুবিধা। চুল্লি আজ দীর্ঘদিন ধরে অবস্থা পড়ে আছে, আজ হবে কাল হবে, প্রতিদিন শুনে যাচ্ছে আমরা কন্টিনিউ। পর আমরা শ্মশানে আসছি, কন্টিনিউ আপনার নেই, চুল্লি বন্ধ হয়ে আছে। প্রতিদিনেই মোটামুটি 5-7টা তো আসেই। পুরুলিয়া জেলা থেকে তো, পুরুলিয়া টাউন থেকে তো আসছে, আমাদের এই নডিয়া বেল্টের যে আছে শিমুলিয়া চাকদা এই দিক থেকে তো আসছে কন্টিনিউ। প্রচুর অসুবিধা। এখন আমরা চাইছি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে, যত তাড়াতাড়ি হোক এই চুল্লি তো করার, সংস্কার করার। একটা চুল্লি তো প্রথম দিকেই বন্ধ, একটা চুল্লির উপর গোটা জেলা ভরসা ছিল, সেটাও বন্ধ। যদিও বিষয়টা নিয়ে পুরুলিয়া পৌরসভার পৌর প্রধান নবেন্দু মাহালি বলেন যে এই ইলেকট্রিক চুল্লি পুরনো মডেলের। চুল্লির একটি যন্ত্রাংশ বিকল হয়ে পড়ায় দেহ দাহ করা বন্ধ রয়েছে। নতুন যন্ত্রাংশ আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
এছাড়াও চুল্লির পরিকাঠামো উন্নয়নের জন্য আধুনিক চুল্লিতে রূপান্তরিত করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে। পৌরপ্রধান নবেন্দু মাহালি কি বলছেন শোনাবো। কলকাতাতে যারা চিমনি চালাচ্ছেন, আমি পার্সোনালি গিয়েছিলাম আমি কথা বলতে, তো তারা কেউ আমাদের এই ওল্ড মডেল ভিজিট করেছিল, বিশেষ করে ত্রিবেণীতে যে এজেন্সি চালায় তাদের নিয়ে এসেছিলাম। তারা এখানে দেখে গেছে, তারা বললো স্যার এই মডেলে আমরা চালাতে পারবো না, আপনি নতুন আপডেট যে এখন চুল্লি হয়েছে সেই চুল্লি আপনি করুন, তার মেনটেনেন্স দায়িত্ব আমরা। আমি বললাম কেন নিচ্ছেন না? বলছে এর মেনটেনেন্সের একটার পর এক পার্টস আপনি কোথায় পাবেন, এই পার্টস তো এখন অ্যাভেলেবেল নয় মার্কেটে। যেমন এই এখন যে জন্য আমরা বন্ধ রেখেছি সেটা হচ্ছে এই জালিটা নষ্ট হয়ে গেছে, তাহলে সাবস্টিটিউট জালি তৈরি করাতে হচ্ছে। তো এই সমস্ত কাজ তো সচরাচর কেউ করে না এই ধরনের। তো যে কোনো রকমের একটা এজেন্সি আছে যিনি এই কাজটা দায়িত্ব নিয়েছেন, তিনি কাল পরশু ঢুকবেন, ঢুকলে ওই জালিটা লাগিয়ে আপাতত চুল্লিটাকে আমরা ফাংশন করব। আচ্ছা, মাঝখানে ঝড়ে বড় চিমনিটা পড়ে গেছিল, এবারে যেহেতু আমরা হসপিটাল মেডিকেল কলেজের যে সমস্ত আনক্লেম বডি সেগুলো আমরা দাহ করার দায়িত্ব আমরা নিই, ফলে প্রচন্ড দুর্গন্ধ হয়। লম্বা চিমনি না থাকলে তো সমস্যা, তাহলে সেই জন্য কিছুদিন বন্ধ রাখতে হয়েছিল, সেই চিমনি তৈরি করতে হয়েছে। কিন্তু এখনো সেই লম্বা চিমনিটা নেই, হাইট কমে গেছে। কিছুদিন আগে ব্রিক্স চলে গেছিল, ধসে গেছিল, তাহলে ওই জায়গায় ওই ব্রিক্স আমরা পাচ্ছি না। এখানে যেটা হচ্ছে, যখন এই ড্রয়ারে আমরা বডি যাচ্ছে তখন ওই ধোঁয়াটা ওখানে ঘুরপাক খাচ্ছে, এটার যে আউটলেট সিস্টেম সেই সিস্টেমে গলদ আছে, যার ফলে খুব ক্ষতি হচ্ছে চিমনি। এখানে গেটের সমস্যা, যে গেটটা লাগানো হচ্ছে সেখানে সমস্যা আছে। এখানে প্যানেল বোর্ডের কিছু সমস্যা আছে, কারণ পুরোনো প্যানেল বোর্ড দিয়ে চলছে, নতুন যে প্যানেল বোর্ড যেভাবে হয়, যার ফলে দুটো চিমনি এখানে দুটো বডি করা যায়। বিজেপি নেতা জয়দীপ্ত চট্টরাজ কি বলছেন শোনাবো। মানে এমন একটা পরিস্থিতি হচ্ছে যে পুরো মানে এক যেমন যে পরিবারে কেউ মারা যাচ্ছে তাদের যেমন একটা মুশকিলে পড়তে হচ্ছে, তার সাথে সাথে কিন্তু যারা দাহ করেন, দাহ কাজের সাথে থাকে, তাদের কিন্তু অনেক সময় লাগছে। একটা জানেন কাঠে দাহ করতে মোটামুটি আপনার 3-3.5 ঘন্টা সময় লাগে, সেখানে চুল্লিতে 1 ঘন্টারও কম সময় হয়ে যায়। তো এরকম বিভিন্ন রকম সমস্যা হচ্ছে। চেয়ারম্যান সাহেবকে বারবার বলা হয়েছে, চেয়ারম্যান সাহেব একটাই বলেন এটা পুরনো যুগের চুল্লি, এটা আধুনিক চুল্লি নয়, এটা আর ঠিক করা যাচ্ছে না, এর ব্রিক্সগুলো পাওয়া যাচ্ছে না। কিন্তু সেসব জেনে আমাদের কি হবে? আলটিমেটলি আমাদের এখানে মানুষকে সাফার করতে হচ্ছে, তার জন্য সরকার কি ভাবছে এইটা আমি ওনাদেরকে প্রশ্ন করতে চাই। এবং আমি বলবো যত তাড়াতাড়ি সম্ভব এই লাল ফিতের বাঁধন থেকে সাধারণ মানুষকে মুক্ত করুন। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।